আজকে আমি দুইভাবে খুবই সহজ আর মজাদার এগ মেয়োনেজ স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। এইটা আপনারা বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন। স্যান্ডউইচের দুইটা রেসিপি শেষে মেয়োনেজের রেসিপিও পেয়ে যাবেন। স্যান্ডউইচ তৈরির জন্য এখানে আমি দুইটা সেদ্ধ ডিম নিয়েছি। এখন ডিমের কুসুম আর সাদা অংশটাকে এইভাবে আলাদা করে নিব। কাঁটা চামচ দিয়ে কুসুমটাকে এইভাবে ভেঙে নিচ্ছি। মেয়োনেজ অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ। কালো গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম 1/4 চা চামচ। এরপর ডিমের যে সাদা অংশটা ছিল সেটা এইভাবে একটা ছুরির সাহায্যে একদম কুচি কুচি করে কেটে নিব। ডিমের সাদা অংশটা মিক্সিং বলে এইভাবে অ্যাড করে দিচ্ছি। এখন সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1/2 চা চামচের মতো অ্যাড করে দিলাম সাদা ভিনেগার। হালকা একটু মিশিয়ে এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি দুইটা পাউরুটি নিয়ে এর সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটা এইভাবে কেটে নিচ্ছি। তৈরি করে রাখা যে ফিলিংটা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি। স্যান্ডউইচের ভিতরের ফিলিংটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে অ্যাড করতে পারেন। একটি ছুরি দিয়ে এইভাবে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। খুবই সিম্পল ভাবে অনেক মজার একটি এগ মেয়োনেজ স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। এই স্যান্ডউইচটা আপনারা বাচ্চাদের টিফিনে কিন্তু খুব সহজেই দিতে পারেন। স্যান্ডউইচ তৈরির দ্বিতীয় পদ্ধতিটাও এখন আমরা দেখে নেব। প্রথম স্যান্ডউইচের ডিমের যে মিক্সারটা ছিল তার সাথে আমি একটা কাঁচামরিচ এভাবে কুচি করে অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ অ্যাড করে দিলাম কুচি করে রাখা গাজর। ক্যাপসিকাম কুচি করা খুবই সামান্য অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল চামচ অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ বাঁধাকপি কুচি। এখানে ক্যাপসিকাম আর বাঁধাকপি কুচিটা টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে এটা না থাকলে ইউজ না করলেও হবে। সবকিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এই মিক্সারটাকে একটা সাইডে রেখে দিব। চুলায় প্যানে আমি 1 চা চামচের মতো বাটার অ্যাড করে এখানে আমি 2টা ব্রেড পিস অ্যাড করে দিলাম। বাটারের সাথে ব্রেডটাকে হালকা একটু ছেঁকে নিব। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে প্রায় 1 মিনিটের মতো এভাবে উল্টে পাল্টে ব্রেডটাকে ভেজে নেব। এখন আমি তৈরি করে রাখা স্যান্ডউইচের যে ফিলিংটা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। উপরের পার্টটা দিয়ে মাঝখান দিয়ে এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে স্যান্ডউইচটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি এই সহজ স্যান্ডউইচ দুটার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এখন আমরা সহজে মেয়োনেজ তৈরির রেসিপিটা দেখে নিব। একদম কম সময়ে এই মেয়োনেজটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই। একটি ব্লেন্ডার জগে প্রথমে আমি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, লবণ দিচ্ছি খুবই সামান্য পরিমাণ, কালো গোলমরিচ অ্যাড করে দিলাম 1/8 টিস্পুন, তা ভিনেগার অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ। আপনারা চাইলে এখানে 1 চা চামচ লেবুর রসটাও ইউজ করতে পারেন। সয়াবিন তেল নিয়েছি 3/4 কাপ পরিমাণ। তেলটা কিন্তু একবারে কোনোভাবেই দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ব্লেন্ড করে নিতে হবে। প্রথমে এখন আমি এটাকে 30 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আবারও অল্প কিছুটা এভাবে তেল অ্যাড করে দিব। তেলটা এভাবে অল্প অল্প করে অ্যাড করে ব্লেন্ড করে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এভাবে কয়েকবারে ব্লেন্ড করতে হবে। মেয়োনেজের থিকনেস যখন ঠিক এরকম পর্যায়ে চলে আসবে, এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই গুঁড়ো দুধটা ইউজ করলে মেয়োনেজের টেস্ট কিন্তু অনেক ভালো আসে।
এখন আর 20 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। মেয়োনেজটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা কিরকম হয়েছে। এইখানে 3/4 কাপ তেলটা কিন্তু পুরোটা ব্যবহার করতে হয়নি, মানে প্রায় 1/4 কাপের মতো তেল অবশিষ্ট রয়েছে। তার মানে আমাদের টোটাল তেল লেগেছে 1/2 কাপ পরিমাণ। মেয়োনেজটাকে একটি পরিষ্কার জার বা বাটিতে তুলে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে মেয়োনেজটা তৈরি করে আপনারা 4 থেকে 5 দিনের মতো নরমাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো আশা করছি আমার আজকের এই খুব সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।